হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, বাট আমি একটুকুও ভালো নেই। গতকাল রাত গতকাল সোমবার ছিল আর আজকে হলো মঙ্গলবার। তো সোমবারের দিন রাত্রি 2টো থেকে আমার হাজব্যান্ডকে ফোনে আমি পাচ্ছি না। ফার্স্ট সকালবেলা উঠে আমার বান্ধবীকে আমি ফোন করেছি, ফোন করতে গিয়ে যথারীতি কেঁদেই ফেলেছি আমি। তো বলছে তো খ্যাপা কাঁদে, ঠিক দাদা দেখবি ফোন করবে, তোর হচ্ছে কি নেটওয়ার্ক পাচ্ছে না, তাই নেটওয়ার্ক পেলে দেখবি তোকে ঠিক ফোন করবে, ঠিক আছে। তো সোমবারের দিন, সোমবারই তো ছিল, হ্যাঁ সোমবারের দিন তোমার রাত্রি 9টার সময় আমাকে ফোন করেছিল। 9টার সময় ফোন করে বললো কি 12টা থেকে 3টে পর্যন্ত আমি থাকবো, তাহলে তুমি 12টা থেকে 3টে পর্যন্ত রাতে লাইভ করো। তো আমি হচ্ছে যথারীতি 12টা থেকে 3টে পর্যন্ত লাইভ করবো ভেবেছিলাম, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, তো তার জন্য আমি আর লাইভ করছিলাম না। তো শুয়েছিলাম, হঠাৎ করে আবার 12টার সময় ও ফোন করলো যে কি হলো লাইভ শুরু করনি। আমি যে বললাম যে 12টা থেকে 3টে পর্যন্ত আমি থাকবো, তাহলে তুমি লাইভ করছো না কেন? তো আমি বলছি শরীরটা ভালো নেই, আজকে আর লাইভ করবো না। তো ও বলছে না, করো লাইভ শুরু করো। তো তারপরে আমি 12টার পর 12:30টার দিকে লাইভে এসেছিলাম। তো লাইভে এসে কথা বলছিলাম, তারপরে 12টা থেকে 2টো পর্যন্ত ও আমাকে মেসেজ করছিল লাইভে। তো ও মেসেজ করবে, আমি জাস্ট রিপ্লাই দেবো, তো রিপ্লাই দিয়েছি যথারীতি। তো 2টোর পর থেকে আর কোনো মেসেজ করছিল না। লাস্টে একটা মেসেজ ছিল যে আমি বলছিলাম কি ব্যাপার তুমি মেসেজ করছো না? তো আমাকে বললো কি জানোই তো আমার কাজটা। তো এই কথাটা বললো, তো আমি বললাম ও ঠিক আছে, তাহলে তোমার কাজ জানি তো যে কোন কাজের মধ্যেও যুক্ত আছে। তো আমি বলি ঠিক আছে। তো 3টে পর্যন্ত তোমার বললো আমি 3টে পর্যন্ত থাকবো। তো তারপরে আমি 3টের সময় আবার লাইভ বন্ধ করে আবার ফোন করলাম। ফোনে আর পাচ্ছি না, মানে ফোন যাচ্ছেই না, মানে এমনই অবস্থা, মানে ফোনে নেটওয়ার্ক নেই এরকম ব্যাপার। তো তারপরে আমি 6টা পর্যন্ত ট্রাই করেছি, সকাল 6টা পর্যন্ত ফোনে তোমার মেসেজ, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুতে ট্রাই করেছি, কোনোভাবে ওর সাথে আমি কন্ট্যাক্ট বা যোগাযোগ কোনোভাবেই করতে পারি। তো যখন সকাল 6টা বেজে গেছে, তখন আমার হাজব্যান্ড যেখানে থাকতো, আমার বান্ধবীর বড় সেখানে থাকতো। তো আমার বান্ধবীর বাড়িতে ফোন করেছি। তো আমার বান্ধবী, আমি জানি যে আমার বান্ধবীর বর এখন বাড়িতে রয়েছে। তো আমার বান্ধবীর বরকে জিজ্ঞাসা করছি, দাদা এরকম আমি আমার হাজব্যান্ডকে ফোনে পাচ্ছি না। তো আমার বান্ধবীর বর বলছে কি ঠিক আছে, তাহলে দাদার কোনো বন্ধুর তোমার কাছে নাম্বার আছে, তাহলে দাও। তো আমি বলছি কি ওর কোনো বন্ধুর তো নাম্বার আমার কাছে নেই, কারণ আমার হাজব্যান্ড কখনো ওর কোনো বন্ধুর নাম্বার আমাকে দিত না, কখনোই দেয়নি। তো আমি বলছি না, ও ছাড়া তো আমার কারো নাম্বার নেই। দিয়ে বলছে কোনোভাবে কন্ট্যাক্ট বা যোগাযোগ করার কিছু আছে? আমি বলছি না, তাও জানি না, শুধু কোথায় থাকে আমি এইটুকুই জানি। ও মণিপুরে থাকে, আমি এইটুকুই জানি। এবার মণিপুরে কোথায় থাকে ওটা আমি জানি না। যেমন ধরো আমি বেথরডাউরি থাকি, ঠিক আছে, এটা তোমরা জানো। বেথরডাউরি কোথায় থাকি এটা কি তোমরা জানো? কেউ জানো না। ঠিক সেরকম। তো তারপরে বললো ঠিক আছে আমি দেখছি। তো মণিপুরে আমার ওই বান্ধবীর দাদাও থাকে। তো তারপরে ও ফোন করেছে, ওর দাদার সাথে কথা হয়েছে। তো আমার একটাই প্রশ্ন যে ওর দাদার সাথে কথা বলতে পারছে, যদি মণিপুরের সব নেটওয়ার্ক বন্ধ করে দেয় তো হচ্ছে ওর দাদার সাথে কথা বলতে পারছে, কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না, ফোন একেবারেই নেই। তবে আমার যতটা মনে হচ্ছে হয়তো নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, কারণ মণিপুরে মাঝে মাঝেই ঝামেলা হয়, মাঝে মাঝেই নেট বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা জানতে পারি, কিন্তু এবার সত্যিই জানতে পারিনি। তো তোমাদেরকে একটুখানি আপডেট দিয়ে দিলাম। তো আমি আজকে এই যে বললাম আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে, যদি আমার হাজব্যান্ডের কোনো খোঁজ খবর আমি পাই তবেই আবার ভিডিও দেবো, নাহলে আমি আর এখন কোনো ভিডিও দিতে পারবো না। কোনো কিছুই ভালো লাগছে না, বুঝতে পারছো। একজনের যদি খোঁজ খবর না পাওয়া যায় কোনো কিছুই ভালো লাগে না। কারণ যে মানুষটা দিনে ঘন্টার পর ঘন্টা 4বার 5বার ফোন করে, সেই মানুষটা সারাটা দিনে যদি একটা খোঁজও না পাওয়া যায়, কারোরই ভালো লাগে না। ভালো লাগে কি বলো?
তো আর ঠিক নেই। আর কমিউনিটিতেও বলে দিয়েছি, আর না হলে আমি ভিডিও বা লাইভ কোনো কিছুতেই এখন আসবো না, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে। যদি সব কিছু ভালো থাকে তাহলে আবার দেখা হবে, ঠিক আছে?